ও বাবা আমি তো ভালো বাবা নিয়ে আসছি বাবা। ও বাবা আমার বাবা রে দাও না বাবা, আমি ভালো বাবা আছি গো। আমার বাবা কি অপরাধ করছে? ও বাবা আমার বাবা কি আমি বারবার বলে সিস্টারে, ও সিস্টার আমার ছেলেটা কেমন করছে? আমার ছেলের অ্যাপেন্ডিক্স হয়েছিল, ছোট অ্যাপেন্ডিক্স। আমার বাবা তো ভালো আনছি, সিস্টারটা ডাক্তার সিস্টার আসে নাই বলে কি সিস্টার হ্যাঁ ডাক্তার ভুল চিকিৎসা করছে নাকি? হ্যাঁ ডাক্তার ভুল চিকিৎসা করেছে, অবশ্যই করেছে, ভুল অবশ্যই হয়েছে। আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে ভালো ছেলে বাবা, বাবা আমার তো ভালো ছেলে নিয়ে আইছি বাবা। আমার বাবা সকালে বলছে আমার ছেলের অবিধি জ্বর খায়, আমার ছেলের বাবা। ও বাবা আমার বাবারে মিলাই নাও, আমার নাম হয় না জ্বর খায়। কোনো অসুবিধা নেই, যদি মাইক্রো করলে কোনো অসুবিধা হবে না। আপনার হাতে কেটে করলে ওই 10-12 হাজার খরচ হবে, এখানে আপনার 23,000 খরচা হবে। দেখলাম 11 বছরের একটা ছেলে যদি কষ্ট না পায় সেটাই হোক, আমরা সেটাই চাই। এবার আজকে 12টায় ওটিতে নিয়ে গেল, 12:45-এ সেখান থেকে বের করলো। আমরা 10-15 মিনিট পরে বললাম সেন্স ফিরছে না এখনও, তা বলছে ও ঘুমোচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, যাচ্ছি ডাক্তারের মধ্যে, ডাক্তার একবারও যায়নি, লক্ষণ সাহা ডাক্তার একবারও যায়নি। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা যাচ্ছি, বলো 2-3 ঘন্টা ঘুমাবে। একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের সেই ছেলেটা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে থাকবে? না 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 না, আমরা যখন বারবার যাচ্ছি তারপরে এই লক্ষণ সাহা সে ডাক্তার নিজে গেছে, বলছে কি হলো, বলে বুঝতে পারলাম না কি হলো। বলে আসনি কেন, তুমি তো ডাক্তার, তোমার তো আসার কর্তব্য ছিল, কেন আসনি? ও ডাক্তার একবারও যায়নি। তারপরে শিক্ষিত নার্স যারা তারা তো একবারও যায় না, ভাড়াটা যেসব নার্স সেই সব ওরা দেখে। স্যালাইন শেষ হয়ে গেছে, ওখানে বন্ধ, স্যালাইনের ব্যবস্থা করবি, তাও করেনি, কিচ্ছু ব্যবস্থা করেনি। হাতে ধরে ছেলেটাকে মেরে দিল, হাতে ধরে ছেলেটাকে মেরে দিল। এর প্রতিকার চাই আমরা, এর প্রতিকার চাই, এর 100% প্রতিকার চাই। আমার দিলীপ মণ্ডল, আমার অপারেশনে যে এরকমভাবে যে একটা বাচ্চা এরকমভাবে মানে নিহত হয়ে যেতে পারে এটা আমরা কোনোদিন ধারণা করিনি। প্লাস আমরা ঢুকেছি, আমাদের তো বের করে দিচ্ছে। জিজ্ঞাসা করুন তো ওই লোকগুলো কারা, ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওনারা তো ভেতরে রয়েছে, ভেতরে সিসিটিভি রয়েছে, সিসিটিভিকে জিজ্ঞাসা করুন যে ওনারা কারা। অলরেডি আমার যে মামা আছে তার গায়ে হাত তুলেছে। আমরা কেন, আমরা কি দোষ করেছি? আমরা তো এখানে পেশেন্ট ভর্তি করেছি, এখানে সুস্থ হওয়ার জন্য আমরা আছি, কারণ নার্সিংহোমে ভালো ট্রিটমেন্ট হয় সেই হিসাবে ভর্তি করেছি গতকালকে। লক্ষণবাবুকে এর আগের দিনও রিপোর্ট দেখানো হয়েছে, উনি রিপোর্ট করিয়েছে। 2 দিন ধরে মানে বিভিন্ন ধরনের রিপোর্ট প্লাস স্ক্যান চলছে, আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সব কিছু। এবার হঠাৎ করে আজকে বলছে যে একটা অ্যাপেন্ডিক্সের অপারেশনে যে একটা বাচ্চা মারা যেতে পারে, এটা আমরা কোনোদিন স্বপ্নে কোনোদিন ধারণা করতে পারিনি। অপারেশনটা হচ্ছে 12টার দিকে, এরা বারে বারে আমাদের বলছে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে যাবে। কিন্তু ঘুমের ওষুধটা কী ঘুমের ওষুধ দিয়েছে একমাত্র ওরাই জানে। হ্যাঁ, এখন কি চাইছি, মাঝে একবার পেশেন্ট মানে না এরা, হ্যাঁ আমরা তো আমি এই মুহূর্তে আসলাম, ঠিক আছে, কিন্তু এখানে তো মানে হসপিটালের কোনো স্টাফ নেই। আমার নাম বিশ্বজিৎ সরকার। তাকে সামনে পাচ্ছি, টয়লেট পরিষ্কার করে এক মাসি, সেই মাসিকে আমরা পেয়েছি। মাসির কাছে জিজ্ঞাসা করি আমার পেশেন্টের জ্ঞান ফিরছে না কেন, বলছে যে 2-3 ঘন্টা ঘুমাবে, ঘুমের ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছে ডাক্তারবাবু। আপনার ছেলে? আমার ভাগ্নে। আচ্ছা, কি নাম ভাগ্নের? অভিজিৎ বিশ্বাস, অভিজিৎ সরকার। কোথায় বাড়ি আপনাদের? পাঁচপোতা, গান্ধী মোড়, সর্দাপাড়া, রথতলাপাড়া। কি হয়েছিল আপনার? ওর অ্যাপেন্ডিক্স হয়েছে বাচ্চার, নর্মাল। এখানে ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তারবাবুর আলট্রাসোনোগ্রাফি করেছে, করে পজিশন বুঝেছে, কি পজিশনে আছে, কেমন অবস্থায় আছে। বাড়িতে পাঠানো হয়েছে, রিপোর্ট দেবে পরে। বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাচ্চার পেটে ব্যথা উঠেছে। কোন ডাক্তার দেখাচ্ছিলেন, কি নাম? ডাক্তারবাবুর নামটা আমি সঠিক বলতে পারবো না। ডাক্তারবাবুর নাম কি? সাহা, লক্ষণ সাহা। পেশেন্টের ব্যথা উঠায় কালকেই দিয়ে আসা হয়েছে। ডাক্তারবাবুর কাছে নিয়ে আসার পরে ডাক্তারবাবু ভর্তি নিয়েছে। গার্জিয়ানকে জানালো যে আজকে অপারেশন, কটায় হবে, এই কটায়, সেই মতো প্রিপারেশন দিয়ে আসা হয়েছে। এসে
ডাক্তারবাবু 12টায় অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, অপারেশন করেছে 12টায় ওনার পরামর্শ অনুযায়ী উনি বলেছিল যে কেটে করলে অসুবিধা, রিস্ক থাকে, মাইক্রো করলে পরে রিস্ক থাকবে না। তাহলে ডাক্তারবাবু যদি মাইক্রো করলে রিস্ক না থাকে, বাচ্চা মানুষ, তাহলে আপনি তাই করুন। ওনার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে, যা করলে ভালো হয় আপনি তাই করুন। সেই মতো ডাক্তারবাবু অপারেশন করে অজ্ঞান অবস্থায় বেডে দিয়েছে। যখন বেডে দিয়েছে তখন বাচ্চা কথা বলেনি, বেডে দিয়েছে। বেডে দিয়ে সেখানে একটা নার্স ম্যামকে রাখেনি, ডাক্তারবাবু এসে খোঁজ নেয়নি, অন্য ওটিতে চলে গেছে, ওখানে স্যালাইন একটা ঝুলিয়ে দিয়ে গেছে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে না তার জন্য জিজ্ঞাসা করায় ওই টয়লেট মাসি বলছে যে ওই যে স্যালাইন দিয়েছে তার সাথে কানেকশান আছে শ্বাস প্রশ্বাসের, এই সিস্টেম, তাই নাকে বোঝা যাবে না। আমরা তাই মনে করেছি যে স্যালাইন যখন চলছে তাহলে তাই স্যালাইন চলছে, স্যালাইনের সাথে আমরা ডাক্তারি পদ্ধতি কি বুঝবো। পেশেন্টের নাম অভিজিৎ সরকার, বয়স 12 বছর না 11 বছর, পাঁচপোতা, অ্যাপেন্ডিক্স, অপারেশন আজকে হয়েছে। লক্ষণ সাহা লাস্ট এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন কেন একথার উত্তর আমি দিতে পারবো না, ডাক্তারবাবুর কাছে শুনতে হবে। সেইটাই ডাক্তারবাবু, হ্যাঁ অবশ্যই চিকিৎসার গাফুলতি, তাছাড়া একটা জলজান্ত বাচ্চা। ডাক্তারবাবুকে বের করে দিয়েছে। ডাক্তারবাবু প্রথম অবস্থায় যখন ডাক্তারবাবু গেল, এক্সপায়ার হয়ে গেছে, তখন শুধু ডাক্তারবাবু বলেছে এ কি করে হলো। আমার নাম সুধাংশু মণ্ডল, আমার ভাগ্নে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ডাক্তার এবং নার্সিংহোমের গাফিলতির জন্য তাদের বাচ্চা মারা গেছে। একটা অ্যাপেন্ডিক্সের মাইক্রোসার্জারি করতে গিয়ে বাচ্চা মারা গেছে, এটা তারা অভিযোগ করছে। কি বলবেন? এটা তো হয় কি যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তাকে আগের থেকে দেখেছেন, তারপর অপারেশন করেছেন, করে বা একজন কোয়ালিফাইড অ্যানেস্থেটিস্ট অজ্ঞান করেছেন, তা সেই জন্যে সেক্ষেত্রে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তবে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, যে কোনো সময় লক্ষ লক্ষ অপারেশন করছেন ওই ডাক্তারবাবু, সেখানে তার একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমি নার্সিংহোম কর্তৃপক্ষের হিসেবে আমার তো কিছু বলার নেই। এটা নার্সিংহোমের কি গাফিলতি থাকবে, এটা কথার কথা, কিন্তু নার্সিংহোমের কোনো গাফিলতি কিছু নেই, কোনো প্রশ্ন নেই। সেটা তো ওটিতে সেটা তো দেয়াই থাকে, কিছুটা থাকে, সে কথা তো বলতে, এটা কমন কথাই, এটা বলতেই পারে। হয়তো আমি একটা ডাক্তার হিসেবে বলছি যে ওটিতে তো স্পাইনালে হলে পরেও তাকে কিছুটা সিডেশন দেয়া হয়, তা সেটা হতে পারে। কি হয়েছে না হয়েছে সব কিছু আমি কিন্তু বলতে পারবো না, কারণ হচ্ছে আমি ছিলাম না, আমি যেটা এসে শুনলাম সেই শোনা কথা বলছি। না, অ্যাটেন্ডেন্ট থাকবে না কেন, সিস্টাররা ছিল, ওয়ার্ডের সিস্টাররা সবসময়ই থাকবে, এবং সারাক্ষণ তো বসে থাকে না। প্রত্যেক পেশেন্ট অনবরত ওটিতে আসছে, ওটির থেকে আসছে, সেটাকে দেখে যাচ্ছে, তারপর আর একটা পেশেন্ট আসছে, তাকে দেখছে, সারাক্ষণ বসে থাকে, আয়াতে বসে থাকে। এমনি সিস্টাররা তো, সিস্টার ডাক্তার তো পাশেই বসে থাকে না, এই আসছে কথা। না, বেডে তো জ্ঞান ফিরেই তারপরেই আসে, তারপরে হচ্ছে আসে। তা কি হয়েছে সেটা তো আমি সব বলতে পারবো না, সেই জন্যে হচ্ছে একটু যেটা ডাক্তার, যেটা রিলেটেড ডক্টর, যেটা তিনিই এটা বলতে পারবেন, সেটা কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি এটা স্বীকার করব না। না, আমাদের প্রচুর স্টাফ এবং হচ্ছে যে তারা থাকবে, এটাই স্বাভাবিক, থাকবে। হ্যাঁ, আমার নাম ডাক্তার মলয় শাহ, আমি নার্সিংহোমের ওনার।